নমস্কার বন্ধুরা, আজকের আমি শীতের সবজি ফুলকপি দিয়ে আমি দু ধরনের রেসিপি করব। ফুলকপির কচি পাতা দিয়ে রেসিপি করব আর ফুলকপিটা দিয়েও রেসিপি করব। আমি দু ধরনের রেসিপি আজকের করে দেখাবো। এই রেসিপিগুলো হয়তো আপনারা কখনো দেখেননি। একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন যে শীতের সবজি দিয়ে রেসিপি করে দেখানোর জন্য। বাংলাদেশ থেকে কমেন্ট করেছিলেন উনি। তো দাদাভাই আপনি দেখে নিন আমি রেসিপি দুটো করছি কীভাবে। ফুলকপির পাতা আর ফুলকপি দিয়ে দু ধরনের রেসিপি করার জন্য পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, আর এখানে কালো জিরে নিয়েছি। আমি খুব অল্প পরিমাণে কালো জিরে নিয়েছি। আর চিনিও আমি খুব অল্প পরিমাণে নিয়েছি। আর গোটা রসুন নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি, আর এটা লবণ। আর আমি এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করব, সেই জন্য আমি এখানে সর্ষের তেল নিয়েছি। আর আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর ফুলকপির শক্ত অংশটাকে আমি কেটে বাদ দিয়েছি। ফুলকপির পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপির পাতার এই গোড়ার অংশগুলোকে আমি খানিকটা করে বাদ দিয়েছি। একটু কচি পাতা হলে বেশি ভালো লাগবে। কড়ার মধ্যে জল দিয়ে আমি ফুলকপির পাতাগুলোকে সেদ্ধ করে নেব। ফুলকপির পাতাগুলোকে দিয়ে দিলাম। পাতাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। ফুলকপির পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আমি ফুলকপির পাতাগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। উষ্ণ গরম আছে, বেশি গরম নেই। এবারে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 5টা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ ফুলকপির পাতাগুলোকে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি ফুলকপির পাতাগুলোকে পেস্ট করে নিয়েছি। এবারে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবারে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে ফুটে গেছে, এবার ফুলকপির পাতা পেস্টটা আমি দিয়ে দেব। ফুলকপি পাতার পেস্টটাকে ভালো করে আমি নাড়তে থাকবো। এবারে আমি এতে লবণ দেব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবারে অল্প করে যে চিনিটা নিয়েছিলাম এটাও দিয়ে দেব। পাতার যে জলটা, পাতা যখন পেস্ট করেছিলাম অল্প অল্প জল ছিল, তো এই জলটাকে আমি পুরো একদম শুকিয়ে নেব। বন্ধুরা, এটা কিন্তু খেতে খুবই টেস্টি। আপনারা করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। আমার কথা আপনারা বিশ্বাস করবেন তখনই। অসম্ভব ভালো খেতে লাগে, আর গরম ভাতে একদম জমে যাবে। ফুলকপির পাতা বাটা এটা অনেকটাই শুকনো করে নিয়েছি, হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এবারে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। কড়াই জল দেব। ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। অল্প করে লবণ দেব। ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, ফুলকপিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াই আমি সর্ষের তেল দেব। এবারে আমি কড়াই গোটা শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। গোটা রসুনগুলোকে ভেজে নেব।
রসুনগুলো হয়ে গেছে, এগুলো তুলে নেব। কুচানো পেঁয়াজ এগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। এটা আমি সম্পূর্ণ ফুলকপির মধ্যে তুলে নিচ্ছি। আমি পেঁয়াজগুলোকে সেদ্ধ ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি লবণ দেব। ভেজে রাখা রসুনগুলোকে আমি দিয়ে দেব। এবারে আমি শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, এগুলো দিয়ে দেব। এবারে আমি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দেব। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। ফুলকপি মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমার দুটোই রেডি হয়ে গেছে। এই দেখুন, ফুলকপির পাতা, সবুজটা হলো ফুলকপির পাতা আর এই দিকেরটা হলো ফুলকপি। দুটোই কিন্তু খেতে অনেক সুস্বাদু বন্ধুরা, অনেক টেস্ট। আপনারা অবশ্যই দুটোই বাড়িতে বানিয়ে খাবেন। খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, অপূর্ব হয়েছে। সত্যি বন্ধুরা, এটাও খুব সুন্দর টেস্ট হয়েছে। দুটো দুরকম টেস্ট। এই দুটো থাকলে গরম ভাতে আর অন্য কিছু লাগবে না। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।